আমাদের প্রবাসী টিভির নিয়মিত আয়োজন সপ্তাহের আলোচিত বিষয় নিয়ে সপ্তাহের আলোচিত সংবাদ। এই সপ্তাহের আলোচিত সংবাদের মধ্যে সংবাদ শিরোনাম হয়েছে 7 মাসের মধ্যে অনেক কিছু হয়েছে, এনাফ ইজ এনাফ। সেনাপ্রধান পদত্যাগ করলেন নাহিদ ইসলাম। অস্ত্রধারীদের দাপটে আতঙ্কে ঢাকাবাসী। আগামী বছরের মার্চ মাসের মধ্যে জাতীয় নির্বাচন, প্রধান উপদেষ্টার প্রেস সচিব। নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ 28শে ফেব্রুয়ারি। এই বছরের মধ্যে তারেক রহমান প্রধানমন্ত্রী হবে। এই ছিল আমাদের মোটামুটি এই সপ্তাহের আলোচিত সংবাদের ভিতর। শফিক ভাই, সবচেয়ে আলোচিত সংবাদের ভিতর এখন যেটা টপ অফ দ্য টাউন, আমাদের সেনাপ্রধানের যে বক্তব্য রাওয়া ক্লাবে, সে রাওয়া ক্লাবের বক্তব্যে উনি বেশ কিছু কথা বলেছেন। এর ভিতরে উনি বলেছেন 7 মাসের ভিতর অনেক কিছু হয়েছে, এনাফ ইজ এনাফ। এবং সাথেও উনি কিছু মন্তব্য করেছেন বিডিআর বিদ্রোহ নিয়ে। এই বিষয়ে আপনার মন্তব্য জানতে চাচ্ছিলাম। ধন্যবাদ প্রবাসী টিভির এই যে নিয়মিত আয়োজনে আমাকে ইনভাইট করার জন্য। আমরা সেনাপ্রধানের বক্তব্য শুনেছি। এখানে দুটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ। প্রথম বিষয়টা হচ্ছে, মনে হয়েছে সেনাপ্রধান যে কথাটা বলতে চান যে আমাদের 5ই অগাস্টের বিপ্লবের পরে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে সংঘাত, হানাহানি শুরু হয়েছে বলে উনি বলছেন যে আমাদের মধ্যে বিপ্লবোত্তর যে 5ই অগাস্টের পরে আমাদের নিজেদের মধ্যে একটা হানাহানি পরিস্থিতি সৃষ্টি হয়েছে। আসলে এই পরিস্থিতি সৃষ্টি হওয়ার পিছনে কারণ কি? প্রথমত, দেশের অনেকগুলো রাজনৈতিক দল চাচ্ছে যে আগে স্থানীয় নির্বাচন, পরবর্তী সময় জাতীয় নির্বাচন। কারণ তারা মনে করছেন যে আগে যদি জাতীয় নির্বাচন হয় তাহলে যারা নির্বাচনে জিতবেন তারা ছলে বলে কলে কৌশলে স্থানীয় নির্বাচনে প্রভাব বিস্তার করবেন। বিএনপি চাচ্ছে আগে জাতীয় নির্বাচন, পরে স্থানীয় নির্বাচন। সুতরাং মানুষ দুয়ে দুয়ে চার মিলাচ্ছেন যে আসলে বিএনপি চায় ক্ষমতায় গিয়ে নির্বাচন করতে, যাতে তারা স্থানীয় নির্বাচনকে প্রভাবান্বিত করতে পারে। এই মেজর ইস্যুতে বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক দলগুলোর সাথে বিএনপির একটা গ্যাপ তৈরি হয়েছে, বা আমি বলবো যে একটা ভুল বোঝাবুঝির আশঙ্কা তৈরি হয়েছে। সুতরাং এই বিষয়টাকেই হয়তো আমাদের সেনাপ্রধান হাইলাইট করেছেন। এই প্রসঙ্গে আরেকটা কথা বলতে হয় যে শহীদ সেনাবাহিনীর যারা শহীদ হয়েছিলেন এই বিডিআর হত্যাকাণ্ডে, তাদের পরিবারের পক্ষ থেকে একটা দাবি ছিল, দীর্ঘদিনের দাবি। সেই দাবিটা ছিল যে ওই দিবসকে, অর্থাৎ 25শে ফেব্রুয়ারিকে শহীদ সেনা দিবস হিসাবে ঘোষণা করা। কিন্তু গত 15 বছর এই দিবসটিকে শহীদ সেনা দিবস হিসাবে ঘোষণা করার ব্যাপারে আগের যে সরকার, শেখ হাসিনার সরকার, অনেক টালবাহানা করেছে। কিন্তু প্রফেসর ইউনূস তাদের দাবি মেনে নিয়ে শুধু শহীদ পরিবারের নয়, এই দেশবাসীর একটা আশা পূরণ করেছেন। সুতরাং এখানে আমরা বলবো যে মানুষের মধ্যে কিন্তু এখন প্রশ্ন রয়ে যায় যে সেনাবাহিনীর পক্ষ থেকে গত 15 বছর কি শেখ হাসিনাকে এই বিষয় নিয়ে কোনো চাপ দেওয়া হয়নি, কোনো অনুরোধ করা হয়নি? সেই প্রশ্ন আপনাদের সবার মতোই আমার মনে রয়ে গেছে। ধন্যবাদ।